ভারতবর্ষের হিন্দুদেরকে এই বিষয়ে অনেক বেশি ভোকাল হতে হবে। আমি চুপ করে থাকা মানে একটা ফ্যাসিস্ট রেজিমকে আমি সমর্থন করা। আরএসএস একমাত্র ভারতবর্ষ নয়, নরেন্দ্র মোদী একমাত্র ভারতবর্ষ নয়, জয় শ্রীরাম একমাত্র স্লোগান হতে পারে না। গতকাল একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে সম্ভবত মধ্যপ্রদেশের ভোপালে, সেখানে দেখা যাচ্ছে তিনটে ছোট ছোট মুসলিম শিশু বাচ্চা, তাদেরকে জোর করে একটি ছেলে জয় শ্রীরাম বলাচ্ছে এবং জুতো দিয়ে মারছে। কি বলবেন? এটা কি একমাত্র কালকে ঘটলো এমনটা, নাকি গত 10 বছর ধরে এই ঘটনা ঘটে চলেছে? বাংলাতেও কি এই ঘটনা ঘটেনি? বাংলাতে একজন মাদ্রাসা শিক্ষককে কি ট্রেন থেকে ফেলে দেওয়া হয়নি? আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, কিন্তু বাংলাতেও কি ট্রেন থেকে ফেলে দেওয়া হয়নি একজন মাদ্রাসা শিক্ষককে জয় শ্রীরাম না বলার জন্য? ভারতবর্ষে এই ঘটনা রোজ ঘটছে, কালকেও ঘটেছে, আগামীকালও ঘটবে, এবং এটার বিরুদ্ধে ভারতবর্ষের সংখ্যাগুরু মানুষ, মানে আমাদের মতো যারা সেই অর্থে কোট আনকোট সৌভাগ্যবান যে সংখ্যাগুরু হিসাবে জন্মাতে পেরেছি, তাদের দায়িত্ব ভারতবর্ষের সাম্প্রদায়িকতাকে আটকানো, ভারতবর্ষের কমিউনাল ফোর্সকে বলা যে আরএসএস একমাত্র ভারতবর্ষ নয়, নরেন্দ্র মোদী একমাত্র ভারতবর্ষ নয়, জয় শ্রীরাম একমাত্র স্লোগান হতে পারে না। জয় শ্রীরাম তো রাজনৈতিক স্লোগান, জয় শ্রীরাম তো প্রথম কথা হচ্ছে যে কোনো ধর্মীয় স্লোগান নয়। তা যাই হোক, এটা হতে পারে না। ভারতবর্ষর সংখ্যাগুরু মানুষের দায়িত্ব যে এটাকে বন্ধ করা। বিজেপির অনেক নেতা নেত্রীরা বলে যে ভারতে থাকতে গেলে জয় শ্রীরাম বলতে হবে, ভারত মে রহনা হ্যায় তো জয় শ্রীরাম कहना है। ভারতবর্ষে মানে আমি ঈশ্বরে বিশ্বাস করি না, কিন্তু 33 কোটি দেবতা আছেন। উনি তামিলনাড়ুতে গিয়ে এটা বলতে পারবেন, উনি কেরালায় গিয়ে এটা বলতে পারবেন, উনি আসামে বিফ ব্যান করেছেন, মেঘালয়ের বিজেপিরা বিক্ষোভ দেখাচ্ছেন, বিজেপির মানুষজন, যে এই বিফ ব্যানটা কী করে হয়। ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় দেশ। 75 বছর, আগামী 26শে জানুয়ারি 75 বছর প্রজাতন্ত্রের 75 বছর আসছে। 1949 সালে যে প্রজাতন্ত্র আম্বেদকরের সময় গৃহীত হয়েছিল, সেটার 75 বছর আসছে। সেই বৈচিত্র্যময় দেশের মধ্যে কি করে এটা বলা যায় যে শুধু জয় শ্রীরাম বলতে হবে? কেন জয় মা কালী নয়? কেন অন্যান্য স্লোগান, মানে অন্যান্য ঠাকুরের নাম নয়? আসলে এটা একটা হোমোজিনিটি, যে হেটারোজেনাস ব্যাপারটা আছে, যে বিবিধতা আছে, সেই বিবিধতাকে ধ্বংস করাই আরএসএস এর কাজ। তাদের একটাই জায়গা, তাদের একটাই ঈশ্বর, একটাই জায়গা রাম। সেই গোটা বিষয়টাকে ধরে ওরা এই জয় শ্রীরামের কথা বলছে, কিন্তু এটা কখনোই ভারতবর্ষের রাজনীতি নয়, ভারতবর্ষের বৈচিত্র্য নয়, ভারতবর্ষের বিবিধতা নয়। ভারতবর্ষের বিবিধতা তার সংস্কৃতির মধ্যে আছে, তার যাপনের মধ্যে আছে। আপনার যাপন আমার যাপনের তফাৎ আছে, সেই তফাৎটার মধ্যে দিয়েই ভারতবর্ষের বৈচিত্র্যতা আছে। কিন্তু গেরুয়াপন্থীরা 2014 পর থেকে যেভাবে দেখা যাচ্ছে যে জয় শ্রীরাম বলে মুসলিমদের উপর অ্যাটাক করা, বা মুসলিমদেরকে জোর করে দাড়ি ধরে কাউকে বল জয় শ্রীরাম, এই যে অত্যাচার, কোথাও থেকে তো সেভাবে বড় কোনো সাজা কারোর হয়েছে বলে কেন জানতে পারছি না। সাজা হওয়ার থেকেও যেটা জরুরি বেশি, সেটা হচ্ছে ভারতবর্ষের সংখ্যাগুরু মানুষকে, আমি আবারও বলছি, ভারতবর্ষের হিন্দুদেরকে এই বিষয়ে অনেক বেশি ভোকাল হতে হবে। আমি চুপ করে থাকা মানে একটা ফ্যাসিস্ট রেজিমকে আমি সমর্থন করা। আমার চুপ করে থাকা, আসলে আমার নীরবতা ওদেরকে সুবিধা করে দেয়, আমার সরবতা ওদেরকে অনেক বলে যে তুমি এবার থামো। আমার সরবতাটা হওয়া, আমার সরব হওয়াটা জরুরি, সংখ্যাগুরু মানুষের সরব হওয়াটা বেশি জরুরি।